হাতে মুখে এমনকি জিহ্বার ওপর জীবন্ত বিচ্ছু। শুনতে অবিশ্বাস্য লাগলেও ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য কর্ণাটকে প্রতিবছর এমন দৃশ্যই দেখা যায় নাগপঞ্চমীর উৎসবে। কর্ণাটকের ইয়াদগির জেলার কান্দাকুর গ্রামের পাহাড়চূড়ায় রয়েছে কন্ডাম্মা মন্দির। সেখানে নাগপঞ্চমীর দিন জড়ো হন শত শত ভক্ত। তবে অন্য জায়গার মতো এখানে শুধু সাপের পূজা হয় না, বরং এই উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে জীবন্ত বিচ্ছু। স্থানীয়ভাবে এই আয়োজন স্করপিয়ন ফেস্টিভ্যাল বা তেল পঞ্চমী নামেও পরিচিত। উৎসবের শুরুতে দেবী কন্ডাম্মায়ের কাছে প্রার্থনা করেন ভক্তরা। এরপর পাহাড়ের পাথর, ঝোপঝাড় আর ঘাসের মধ্যে শুরু হয় বিচ্ছু খোঁজার পালা। বিচ্ছু পাওয়ার পর ভয় না পেয়ে সেগুলো হাতে তুলে নেন অনেকে। কেউ হাতে, কেউ বাহুতে, আবার কেউ মুখের ওপর বিচ্ছু ছেড়ে দেন। এমনকি কিছু ভক্তকে জিহ্বার ওপর বিচ্ছু রাখতে দেখা যায়। এর পেছনে রয়েছে গভীর বিশ্বাস। ভক্তদের ধারণা দেবী কন্ডাম্মাই তাদের বিচ্ছুর হুল থেকে রক্ষা করবেন। এই রীতিতে অংশ নিলে সারা বছর বিষাক্ত প্রাণীর কামড় থেকে নিরাপদ থাকা যাবে এবং দেবীর আশীর্বাদ পাওয়া যাবে, এটাই বিশ্বাস করেন তারা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎসব শেষে বিচ্ছুগুলোকে মেরে ফেলা হয় না। রীতি শেষ হলে সেগুলোকে অক্ষত অবস্থায় তাদের প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। সাপ পূজার উৎসব নাগপঞ্চমীতে কর্ণাটকের এই বিচ্ছু উৎসব স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের এক অদ্ভুত উদাহরণ হয়ে উঠেছে।